আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফেসবুক গাইস এবং ইউটিউবার যারা আমার পেজটাকে ফলো না করেন তারা বেশি বেশি লাইক শেয়ার করেন এবং বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমি ভালোভাবে কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব এবং ছাত্রছাত্রীদের জন্য কিছু ইংলিশ উপহার দেব। এখন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, ইংলিশ ইজ ইজি টু সে, ইংলিশ ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা হলো আন্তর্জাতিক ভাষা। তুমি যে কোনো চাকরি করতে হবে, যে কোনো অফিসিয়ালের জন্য এই ইংলিশটা কি প্রয়োজন। দিস ইজ নেসেসারি ফর ইংলিশ হিউম্যানিটি লাইফ অ্যান্ড স্টুডেন্ট লাইফ অ্যান্ড দ্য ফিউচার লাইফ ইট ইজ দ্য ভ্যালুয়েবল দ্য স্টুডেন্ট লাইফ। ইংলিশটা এমন একটা জিনিস, তুমি যদি না জানো বা না বোঝো কীভাবে ইংলিশ পড়তে হবে। বেশিরভাগই গ্রামার, আমি আর একটা আগে ভিডিও বলছিলাম যে গ্রামার ইজ দ্য মোস্ট অফ ইম্পর্ট্যান্ট ফর ইংলিশ। গ্রামার যদি না বোঝো তুমি কখনো ইউ ক্যান নট সাকসেস ফিউচার লাইফ অ্যান্ড ফিউচার স্টুডেন্ট লাইফ অর জব লাইফ। এভরি লাইফ দ্য মোস্ট নেসেসারি ইংলিশ ইজ দ্য নেসেসারি ফর আস। এটা বাস্তবের জন্য প্রমাণ। তুমি যদি ইংলিশ না বোঝো, গ্রামার না বোঝো, মেকিং সেন্টেন্স তৈরি করতে না পারো, ওয়ার্ড মিনিং না বোঝো, বেশি বেশি মেকিং সেন্টেন্স তৈরি করতে হবে এবং ওয়ার্ড মিনিং তৈরি করতে হবে এবং ফ্রেজ ওয়ার্ড, ভার্ব ওয়ার্ড, ভোকাবুলারি, শব্দ ভান্ডার পড়তে হবে এবং অর্থ যদি না বোঝো তুমি, তাহলে তুমি ইংলিশ মেকিং করতে পারবে না। তুমি যদি অর্থ না জানলে কীভাবে কোথায় বসতে হবে, যেমন বারবার প্রকারভেদ আছে, অক্সিলারি বার, প্রিন্সিপাল বার, টু বি বার আছে, প্রিপোজিশন আছে, কোথায় বসতে হবে এবং আর্টিকেল আছে, সিলেবল আছে, এগুলো তুমি বুঝতে হবে। যেমন সিলেবল নিয়ে তোমাকে ফার্স্ট অফ অল আমি সিলেবল নিয়ে আলোচনা করছি যে ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা শব্দাংশ বলা হয়। সিলেবল বা শব্দাংশ হলো, এই সিলেবল হলো চার প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং পলিসিলেবল। মনোসিলেবল হলো একটা সংখ্যা, যেটা যেমন আমি, আই, ইউ, এগুলা যেমন একটা শব্দাংশ দ্বারা যেটা বলা হয় তাকে মনোসিলেবল বলা হয়। এবং ডাইসিলেবল বলা হয় দুইটা অংশকে, যেমন মাদার দুইটা অংশ। এই মাদার হলো ডাইসিলেবল, ফাদার ডাইসিলেবল। ট্রাইসিলেবল তিনটা দ্বারা যেটা বোঝানো হয় তাই ট্রাইসিলেবল বলা হয়। আর পলিসিলেবল চারটা অংশ দ্বারা যেটা বলা হয় সেটাকে পলিসিলেবল বলা হয়। সেটা এক্সাম্পলের ক্ষেত্রে বোঝা যাবে। তারপরে আর্টিকেলের ব্যবহার আছে। তুমি যদি আর্টিকেল না পড়ো, যেমন কোনো ছোট একটা গ্রাম বা একটা উপজেলা বা একটা মফস্বল এরিয়ার মধ্যে কোনো কিছু বোঝাতে হলে ইজ বা অ্যাড ব্যবহৃত হয়। কোনো নির্দিষ্ট একটা বড় কোনো কিছু বোঝানো হয় দি বলা হয়। দিটা যেমন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, বড় কোনো একটা মানে বিভিন্ন বড় কিছুর ক্ষেত্রে দি বলে, আর ছোট কিছুর ক্ষেত্রে অ্যাড বসানো হয়। এটা আর্টিকেলের ব্যবহার। এবং আর্টিকেলের ব্যবহার যদি না জানো সেটাও বলা যাবে না। টেন্সও জানতে হবে। যেমন টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ আছে এবং ফিউচার টেন্সের প্রকারভেদ আছে, এবং প্রত্যেকটা টেন্সের আমি লাইন বাই লাইন ধারাবাহিকভাবে দিতে থাকবো। আমার পেজটা ফলো করবা সবাই, ছাত্রছাত্রীদের জন্য বলছি, তাহলে আস্তে আস্তে আমি নতুন কন্টেন্ট দেওয়া তৈরি করবো। এখন আসি আমরা এই প্রত্যেকটা, যেমন পার্টস আছে, গ্রামারের প্রকারভেদগুলো আমি লাইন বাই লাইন আস্তে আস্তে বলবো। এই যেমন সেন্টেন্স, হাউ উইল দ্য মেকিং সেন্টেন্স ইউ? ইফ ইউ ক্যান নট মেক এ সেন্টেন্স, ইউ আর নট সাকসেস গ্রো এনিবডি এনি হাউ। তুমি কখনো সাফল্য অর্জন করতে পারবে যদি সেন্টেন্স তৈরি করতে না পারো। এবং ওয়ার্ড মিনিং বুঝতে হবে। যেমন একটা শব্দ, যেমন লাভ, LOV, লাভ মানে ভালোবাসা। এই লাভ দ্বারা তুমি কয়েকটা ইউ মেকিং দ্য সেন্টেন্স মিনিংফুল অনলি ফর 5 দ্য লাভ দ্বারা তুমি 5টা বাক্য তৈরি করো। যেমন লাভ, যেমন আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। আই লাভ মাই ফাদার, আমি আমার বাবাকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। এরকম ধারাবাহিক তুমি 5টা বাক্য তৈরি করতে হবে। যেমন উইদাউট, ব্যতীত, ওই দিন আগের সেন্টেন্স আমি বলেছিলাম উইদাউট। যেমন আই উইল নো গো দেয়ার উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া যাব না। যেমন I cannot go to market or I cannot go to school without my elder sister, without my smaller sister. এই উইদাউটটা তুমি ব্যবহার করতে হবে। তুমি আগে বুঝতে হবে যে এটা দ্বারা বাক্য তৈরি করা যাবে না, তুমি এটা ব্যবহার করতে হবে। তারপরে যেমন আরেকটা আছে, যেমন
প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। এভরি মাদার বাট লাভস হার চাইল্ড। এভরি মাদার বাট লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার শিশুকে কী করে? ভালোবাসে। যেমন বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এই যে মাদারল্যান্ডটা, এটা হচ্ছে তুমি ট্রান্সলেশন বুঝতে হবে, বাংলাদেশ ইজ আওয়ার মাতৃভূমি। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন আমাদের তারেক জিয়া। আওয়ার বাংলাদেশ প্রেজেন্ট প্রাইম মিনিস্টার নেবব তারেক রহমান। আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হলো তারেক জিয়া। অ্যান্ড বিরোধী দলের নেতা হয়েছেন ডক্টর শফিকুর রহমান। অ্যান্ড আওয়ার অল্টারনেটিভ লিডার অফ বাংলাদেশ নেম অফ ডক্টর শফিকুর রহমান। এভাবে তোমাকে তৈরি করতে হবে। তুমি যদি না বুঝো, তুমি অনর্গল ভাষায়, যেমন ফ্লুয়েন্টলি তুমি যখন হাঁটবে, তুমি যখন ঘুমাবে, তুমি যখন বসবে, লাইন বাই লাইন তুমি ইংলিশ বলতে চেষ্টা করতে হবে। যেমন আমি এখন ঘুমাতে যাব, নাও আই এম স্লিপিং নাও, আমি এখন ঘুমাতে যাব। যেমন তুমি তোমার ছোটো ভাইকে বললা বা ছোটো বোনকে বললা যে তুমি এখন ঘুমাও, নাও ইউ গো স্লিপিং, তুমি এখন ঘুমাতে যাও। আফটার ইউ ওয়াক আপ মর্নিং, তুমি সকালে মর্নিং উঠবে। অ্যান্ড পেয়ার টু মসজিদ, গো টু অ্যান্ড পেয়ার গো টু মসজিদ। আফটার পেয়ার কেম টু হোম, দেন ইউ লার্নিং ইংলিশ, দেন ইউ লার্নিং ইউ রিড। তুমি তোমার পড়া শুরু করো, তুমি তোমার ইংলিশ শুরু করো। এভাবে তুমি আগে আস্তে আস্তে ইংলিশকে গ্রো করতে হবে। তুমি যদি ইংলিশকে ভয় পাও, ইংলিশ ইজ ইজি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। আমি কি বলতেছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়ারিজ তুমি শুনতে হবে। এবং টিচার, শিক্ষক কী বলতেছে ক্লাসের ভিতরে, কাম টু দ্য পয়েন্ট, হোয়াট আই সে। তুমি এখন পয়েন্টে আসো, আমি কি বলতেছি। তুমি এই গ্রামারিকের বুঝতে হবে। গ্রামার যেমন পার্টস অফ স্পিচ, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন তুমি বুঝতে হবে। এখন তুমি যদি এই নাউন প্রনাউন না বোঝো, ভার্ব তৈরি করতে না পারো, যেমন ভার্বের হচ্ছে ক্রিয়া, ভার্ব হচ্ছে কি ক্রিয়ার প্রকারভেদ। তুমি যদি ক্রিয়াটা না বোঝো, এমন কোনো কিছু সম্পাদন করাকে ক্রিয়া বলা হয়। যেমন নাও আই ইটিং রাইস, অথবা নাও আই ইট রাইস, আমি এখন ভাত খাইতেছি বা খাচ্ছি। এই যে ইটটা, এটা দ্বারা ক্রিয়া সম্পাদন বোঝাচ্ছে, ইটটা হইলে এখানে ভার্ব। অথবা নাও আই গোয়িং টু স্কুল, এই যে গোটা যাওয়াটাকে একটা কাজ করা, এই গোটা এখানে ভার্ব। কোনো কিছু কাজের সম্পাদন করাকে ভার্ব বলা হয়। তুমি কি ভার্ব বুঝতে হবে। যেমন ভার্বের প্রকারভেদ আছে, অক্সিলারি ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে। যেমন এম, ইজ, আর, ওয়ার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব প্রধান্য হ্যাজ, হ্যাভ, হ্যান, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো এগুলো যদি আমরা ইংলিশ যদি আগে আমরা বুঝতে হবে কি বলতেছি বা কি করতেছি, আমরা অনর্গল ইংলিশ এবং অ্যাচিভ করতে হবে এবং কন্ডিশন বুঝতে হবে, কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ইংলিশ বলতে হয়। ইংলিশ ইজ নাথিং ফর আস অ্যান্ড ইউ। ইংলিশ কিছু না তোমার জন্য। ইফ ইউ অ্যাচিভ অ্যান্ড টিচার ইন দ্য ক্লাস, when you student, all of you student came to classroom, after came to teacher, and in the blackboard, what he writing the blackboard, you see, you follow. তুমি একটা শিক্ষক কি বলছে বা কি বলতেছে, একটা ব্ল্যাকবোর্ডে কি লিখতেছে, সেটা তোমাকে অ্যাচিভ করতে হবে। তারপর তুমি সেন্টেন্স তৈরি করার সিস্টেম করতে হবে। তুমি আগে ওয়ার্ড মিনিং বুঝতে হবে, যেমন তুমি কোনো একটা বিস্ময়কর জিনিস দেখলা বা বিস্ময়কর যে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরির ক্ষেত্রে যেমন তোমাকে বুঝতে হবে, যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রশ্ন আশ্চর্যবোধক প্রশ্ন, যেমন হুররা উই হ্যাভ অন দ্য গেম, আমরা গেমে জয়লাভ করেছি। এই যে ওনটা হয়েছে এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো আর ইউ গোয়িং টু দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে। আর ইউ, এখন প্রশ্ন করা হচ্ছে আর ইউ গোয়িং টু দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে। তো এখন সে যদি আমাকে প্রশ্ন করে, তখন আমি বলবো হ্যাঁ ইয়েস আই এম গোয়িং টু দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু তুমি যদি না বোঝো তাহলে তো তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে না। সে কি বলতেছে, কোথায় কি বসবে, টু বি ভার্ব, কোথায় প্রিপোজিশন বসবে, সেটা তুমি যদি না বোঝো তাহলে তো তুমি আর বুঝবা না। যেমন তুমি তোমার বোনকে বা তোমার ভাইকে কখনো অ্যাপ্রিসিয়েট করলা, প্রশংসা করলা যে মাই এল্ডার সিস্টার ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, আমার বোন আমার ক্লাসের ভিতরে সবচেয়ে
ভালো ছাত্রী, এই যে প্রশংসা করলে, অ্যাপ্রিসিয়েট করলে। আবার যেমন তোমার ফাদার সংসারের ভিতরে একজন উপার্জনকারী একজন ব্যক্তি, তখন তুমি টেনশনটা কীভাবে করবা? তখন বলবে মাই ফাদার ইজ অনলি আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি, মাই ফাদার ইজ এ অনলি আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি, আমার পিতা আমার পরিবারের একমাত্র একজন উপার্জনকারী। অ্যান্ড মাই মাদার ইজ গৃহিণী, অকুপেশন, আমার মাতা গৃহিণী। এখন রেসপেক্টর অনারেবল ক্ষেত্রে যেমন আই এম অলওয়েজ রেসপেক্টেড মাই প্যারেন্টস, আই এম অলওয়েজ রেসপেক্টেড মাই প্যারেন্টস, আমি সবসময় আমার মা বাবাকে সম্মান করি। এই ট্রান্সলেশনগুলো আস্তে আস্তে করতে শিখতে হবে। তবে বেশিরভাগই তোমাকে ফ্রেজওয়ার্ড শিখতে হবে, ভোকাবুলারি শিখতে হবে এবং গ্রামার। I will also take you follow grammar after your success your life and job life. If you cannot achieve, if you cannot understand the grammar and vocabulary, you cannot success future life. তুমি যদি vocabulary না পড়ো, ইংলিশ না পড়ো, গ্রামাটিক্যাল না বুঝো, তাহলে তুমি কখনো বুঝতে পারবা না, বা কীভাবে তৈরি করে ইংলিশ কখনো বুঝতে পারবা না।